কেন করলি বাবা? তুই তো আমার মাথা গরম করেছিলে নোস, কেন এরকম করলি? বৌমনি, বৌমনি এখন ওকে ছাড়ো, তুমি ওকে। রজত, রজত ওঠ ওঠ ওঠ, যা ঘরে যা, গিয়ে জামা কাপড় ছেড়ে চান করে যা। চ আমার সাথে। তুলসী জারটা নিয়ে যা। দূর বাবা, এই আবার গায়ে কেরোসিন ঢালবে নাকি? হ্যাঁ কি? ও না, এবার আমি গায়ে কেরোসিন তেল ঢালবো, শান্তি হবে তো তোমাদের? কেন বাজে কথা বলছো তোমরা? সুপ্রিয়া, সুপ্রিয়া কোথায় গেল? রজত, রজত, সুপ্রিয়া ওর ঘরে গেছে। ঘরে? সুপ্রিয়া না না, ঘর শান্ত হয়ে গেছে। হ্যাঁ, একেবারে শান্ত হয়ে ঘরে ঢুকে গেছে। হ্যাঁ, আমি কি করছিলাম? কি করছিলাম আমি? আমার জন্য রজত পড়ে যাচ্ছিল। আমি রজতকে এত ভালোবাসি, আর আমি মেরে দিচ্ছিলাম ওকে। ছি 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 ছি, খুব খারাপ। আমি খুব খারাপ, খুব খারাপ। আমি এত ভালোবাসি রজতকে। আমার জন্য আমার কোনো অধিকার নেই রজতকে মারা, আমার কোনো অধিকার নেই। খুব খুব খারাপ আমি, খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ। মা, কিচ্ছু হবে না তোমার। মা, তুমি একদম সুস্থ হয়ে ফিরবে। তোমার সাথে তো এখন অনেক ঝগড়া করা বাকি আছে। কেন বেরিয়েছিলে তুমি একা একা? আরে গোবেন না, না না, কাঁদবো না আমি। মা ঠিক সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, আমি জানি। না হলে ভগবান রজতাভ রায়ের মতো একজনকে আমাদের সাহায্যে পাঠাতে। রজতাভ রায়, ওনার কথা তো আমি ভুলেই গেছিলাম। ও বাবা, তুমি আমাদের রোজ এইভাবে ব্যাগ গুছিয়ে দেবে? দেবো তো, আগে আজকে ঠিক মতো গুছিয়ে দিই। ম্যাথস, ম্যাথস বই কোথায়? অঙ্ক, ম্যাথ, এই যে, এই তো ম্যাথস হয়ে গেছে। কিন্তু এটা হ্যাঁ। ও বাবা, এটা তো আমার ম্যাথস বই, আজকে তো ইংলিশ আছে, ম্যাথস বই দিলে কেন? মানে আমি রুটিনে দেখলাম যে। এ বাবা, তুমি দিদি রুটিন দেখে আমার বই গুছাচ্ছ? দাও বাবা, আমি গুছিয়ে দিই। না, নিজের ভুল নিজেকে শোধরাতে হয়। আমি যখন ভুল করেছি ঠিকটাও আমি করব। ভাই, বাবাকে ঘাবড়িয়ে দিচ্ছিস কেন? আমাদের কি বাবা কোনোদিন স্কুল ব্যাগ গুছিয়ে দিয়েছে? বাবা, এ নাও ভাইয়ের ইংলিশ বই। একটা হামি দেবে বাবা? মিঠাই যখন স্কুল যায়, মেজকাম্মা রোজ একটা করে হামি দেয়। আমার যে খুব কষ্ট হয়। আমরা যখন স্কুল যাই, তুমি আর মা কেউই তো থাকো না। আমিও
অনেক না পাওয়া আছে রে তোদের। কি করে যে সেই সব তোদের পাইয়ে দিই। কি ভাবছো আবার? দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ তাই তো, দেরি হয়ে যাচ্ছে তো। চল, স্কুলে যেতে হবে তো। আজ তুমি আমাদের পৌঁছে দেবে বাবা? বললাম না, আজকে আমি তোদের পৌঁছে দেব। চলো চলো, তাড়াতাড়ি চলো। কি মজা কি মজা! আমি আমাদের বন্ধুদেরকে বলবো যে দেখ আমাদের বাবা আমাদেরকে দিতে এসেছে। ওরা রোজ আমাকে বলে, কি রে তোর বাবা মা তোদেরকে পৌঁছে দিতে আসেন না কেন রে? আজ খুব মজা হবে না রে দিদি? হ্যাঁ রে ভাই, আজ খুব মজা হবে। মজা হবে পরে, আগে স্কুলে চলো। চলো, লেট হচ্ছে, চলো। এ কি, তুমি কোথায় যাচ্ছ? আমাদের স্কুলে পৌঁছে দিতে। তোমার তো যাওয়া হবে না রজত। সুপ্রিয়াকে একা পেলে কোথাও যাবে না তুমি। সুপ্রিয়া ঘুমোচ্ছে। কিন্তু একসময় তো ঘুম ভেঙে যাবে তখন। সুপ্রিয়া এখন অনেকটাই শান্ত, আপনি চিন্তা করবেন না। ওর ঘুম ভাঙলে ওকে বলবেন আমি গুড়িয়ার গুবলাইকে স্কুলে পৌঁছে দিতে গেছি। আয় তোরা। ও, ওর এই শান্ত থাকাটা তো ক্ষণিকের, সে কথা তো তুমিও ভালো করে জানো রজত। ঘুম ভেঙে উঠে তোমাকে না দেখে আবার কি ভেবে বসবে, চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে তখন। তুমি ছাড়া ওকে তো কেউ সামলাতে পারে না রজত। আমার বাচ্চা দুটোকেও সামলানোর জন্য আমি ছাড়া আর কেউ নেই। ওদের বাবা মা দুটোই যে আমি, সেটাও তো সত্যি, তাই না? আর তাই সেটাও আমাকেই করতে হবে। আচ্ছা আমি বরং বাচ্চা দুটোকে স্কুলে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ তুমি? ওমা, শেষে কোথায় ছাড়তে গিয়ে কোথায় ছেড়ে দিয়ে আসবে বাচ্চাগুলোকে? না না, ওদের তো বাস আসে। আসে তো, কিন্তু আজকে ওদের বাবা ওদের নিয়ে যাবে। চল তাড়াতাড়ি চল। করতো না, করতো না, বাচ্চারা ঝামেলা করতো না, কিন্তু সুপ্রিয়া। না না, এত চিন্তা করবেন না। রজত বলল তো বড় বৌমা অনেক শান্ত হয়ে আছে। হ্যাঁ, সেইভাবে আপনারাও শান্ত হয়ে থাকুন। ওই মাথা খারাপ মহিলা নাকি শান্ত হয়ে গেছে। যখন ঘুম থেকে উঠে পাশে দাদাকে পাবে না, বাড়ি শুদ্ধ লোককে কাঁদাবে, তখন পাবেন, খুব শান্তি পাবেন। আচ্ছা কাঁদাবে কেন? জানি না। মানে ও আপনিও জানেন না? না 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 না, আমায় আটকাবার কোনো চেষ্টাই করো না। আমাকে জানতেই হবে 5 লাখ টাকা কোত্থেকে এলো। ওই রজতাভ রায় কে? সে ওকে 5 লাখ টাকা কেন দিল? তার সঙ্গে তোমার ভাগ্নির কি সম্পর্ক? কেন সে টাকা দিল? তোমায় জানতে হবে। না না শোনো না, এখন এই সমস্ত ভেবে লাভটা কি হবে? না, আমাকে এখনই জানতে হবে। তুমি তার মামা, তুমি যদি ভাগ্নির এই সমস্ত ব্যাপার স্যাপার জানতে নাও পারো, আমি মামি, আমাকে জানতেই হবে। শোনো, মনে লঙ্কা মুখে চিনি না, মামার মন্দাকে নি। 5 লাখ টাকা কিন্তু মুখের কথা নয়। হ্যাঁ ডাক্তারবাবু, ডাক্তারবাবু, 5 দিন আর 5 বছর তো এক নয়। আপনি তো ডাক্তার, আপনিই তো বলতে পারবেন আমার মায়ের জ্ঞান কবে ফিরবে। মায়ের জ্ঞান ফেরার একটা নির্দিষ্ট সময় তো বলুন। সে অজ্ঞান নাকি? দেখুন, পেশেন্ট কোমায় চলে গেলে কখন তার জ্ঞান ফিরবে এটা নির্দিষ্ট করে বলা যায় না। কি বলছেন কি আপনি? তোর মাকে নিয়ে হাসপাতালেই পড়ে থাক, মেটাবি। রোজ লাখ লাখ টাকা বিল হবে যখন। হলে হবে, আর যেভাবে পারি সেই টাকা আমি জোগাড় করব। আমার মায়ের জ্ঞান আমি ফেরাবো, যেভাবে হোক, কথা দিলাম। আপনাকে আমার কোনো ঋণ শোধ করতে হবে না। এমনকি আপনার মায়ের ভবিষ্যতের চিকিৎসার সব দায়িত্ব আমি নেব। আপনি কি আমার স্ত্রীর দায়িত্ব নিতে পারবেন?